ওকে ওকে, নো ইস্যু ভাই, সাবধান সাবধান, ক্লাস ছেড়ে দেন, ক্লাস আস্তে আস্তে আস্তে, ডাইনে আসেন। ভাই এফজেড নিয়ে পড়ে গেছে। আজকের দিনের সেরা ভিউ, সুন্দর। ক্লাসিক 350-তে পেট্রোল পড়তেছে। কি লিক হয়েছে? আমার টায়ার। অফরোডিং কাকে বলে, কত প্রকার। যদি আপনি দেখতে চান বা ফিল নিতে চান তাহলে আপনাকে আসতে হবে নেপাল রাইডে। মর্নিং এভরিওয়ান। আর আমরা গতকালকে এই তুলসী ইন হোটেলটার সার্ভিস খারাপ না, তাহলে চলেন রাইডটা শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। সবার লাস্টে আমি ছিলাম সবাইকে সামনে যেতে বলে। আজকে কিন্তু আমাদের একটা এক্সট্রিম টার্গেট, যদিও এই টার্গেটটা ছিল সকাল সকাল বের হওয়া। টার্গেট ছিল 7টায় উঠবো, 9টার মধ্যে আমরা বের হয়ে পড়বো। বাট সেই টার্গেট কি আর টার্গেট থাকে গ্রুপ রাইডে? আর আমি যে স্লো টাইপের মানুষ, এখন বাজে কত, 10:45। তার মানে চিন্তা করেন 1 ঘন্টা 45 মিনিট আমরা পেছনে। তবে এই সুন্দর রাস্তা কতটুকু সময় সুন্দর থাকবে আমাদের জন্য কে জানে। সকালে ওঠার পর থেকে ঠান্ডার প্রেশারটা খুব ভালোভাবে ফিল করা যাচ্ছিল। চারিপাশে কুয়াশা অ্যান্ড সবাই একটু চিন্তার মধ্যেই ছিলাম যে একদম ফুল সেট আপেই বের হবো। যদিও ফুল সেট আপেই বের হয়েছি, তারপরে ওই হ্যান্ড গ্লাভসে এই কাজ চলে যাচ্ছে আপাতত। বড়টা রেখে দিছি যে না, ডিপ টাইপের ঠান্ডা যখন পড়বে তখন ওইটা ইউজ করব। ওই তো সবাইকে দেখা যাচ্ছে, কেউ কেউ তো মাইনাসের জ্যাকেটটাও পরে নিছে। আমার আপাতত রাইডিং জ্যাকেট আপনারা যেটা দেখতেছেন ILM-এর, তো এই রাইডিং জ্যাকেটটার ভেতরে হচ্ছে লাইনারটা আমি ইউজ করতেছি। অ্যান্ড রাইডিং জ্যাকেটটা তো আমার কাছে সুপার লাগে আমি যখন ইউজ করি এই রাইডিং জ্যাকেটটা। তার সাথে যদি আপনারা আচ্ছা ওয়েট, এই হেলমেটটা দেখেন, ওহো, এই ভাইজরটা না নাইট রাইডে আমাকে একটা ভালো সাপোর্ট দিচ্ছে, একদম ক্লিয়ার ভাইজরের মতো। অ্যান্ড যদি ডে নাইটের ব্যাপারে বলি, হ্যাঁ সে একদম স্মোকি না, স্লাইটলি আমাকে রোদের হাত থেকে সেভ করতেছে। পৃথিবী অনেক বড়, ইচ্ছে হলে যাব উড়ে, লা 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 লা। হিমালয় দেখার জন্য আমরা বাংলাদেশিরা কি করি বলেন তো? শীত আসার আগে আগে আমরা যাই বাংলা বান্ধায়, যে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখব। এখন দেখা যায় হিমালয়, ভিডিওতে কতটা বুঝবেন আমি জানি না। ওই যে দেখেন, ও মাই গড, আল্লাহর সৃষ্টি সব কিছুর ঊর্ধ্বে। ওয়ে ওয়ে ড্যান্স চলতেছে জীবন ভাইয়ের, চিল চিল। এই গ্রুপের মধ্যে, মানে এই 6 জনের গ্রুপের মধ্যে সব থেকে চিল পাবলিক কিন্তু জীবন ভাই।
স্পিডোমিটারে ফুয়েলটা শো করতেছে জাস্ট 2 দাগ কমছে। টোটাল বাইক রাইড করা হয়েছে 178 কিলোমিটার। বাট এখন আমরা সবাই ফুয়েল নিয়ে নিচ্ছি, সামনে নাকি ফুয়েল পাম্পটা নাই। স্মুথ পারফরমেন্স তার সাথে বেটার মাইলেজের জন্য আমি ব্যবহার করি ড্রাইভের অকটেন বুস্টার। আর এখন এই ড্রাইভের অকটেন বুস্টারটাই দিয়ে নিব। আচ্ছা, একটু মিস্টেক, সেটা হচ্ছে ফার্স্টে এইটা ওপেন, দেন ওকে 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 20 ml ক্লাসিক 350-তে পেট্রোল পড়তেছে। বেশি কাত হলে পেট্রোল কেন পড়বে, যাই হোক আইডিয়া নাই। এই তো সবাই মোটামুটি ফুয়েলটা নিয়ে নিলাম। আর এখন আসি হচ্ছে বেসি শহর। গতকালকে এইখানেই আমাদের থাকার প্ল্যান ছিল, আর আজকে এইখানে আসতে আসতে 1টা বেজে গেছে। শর্ট একটা ব্রেক দিছি, স্পেশাল একটা লাল চা ছিল, লাল চাটা ট্রাই করছি। আর এখন আবারও রাইডটা শুরু করব। আমাদের আজকের টার্গেটটা ছিল মানাঙে যাওয়া, বাট কি হবে কি হতে যাচ্ছে, কারণ এখন থেকেই রাস্তাঘাটের অবস্থা খারাপ। ভাই এখন নাকি পেছনে বসবে আর প্রান্ত আমার বাইক রাইড করবে, তার মানে এখন আমাকে FZ রাইড করতে হবে। এই নাও প্রান্ত। বেসি শহরটা বেশ সুন্দর, এখানে অনেক পর্যটকের আনাগোনা। আর এই শহরটাকে হয়তো একটু পরেই আমরা বিদায় জানাবো, তবে ভালো লাগছে শহরটা। এখানে তো অনেক বাইক, এই বাইকগুলো কি কেনা বেচার জন্য নাকি রেন্ট নাকি অন্য কোনো কারণ? আচ্ছা, ভেতরে আই থিঙ্ক একটা স্টেডিয়াম, খেলা হচ্ছে কোনো কিছু, এই জন্য এত দর্শক দূর দূরান্ত থেকে বাইক নিয়ে চলে আসছে। কিসের স্টেডিয়াম এটা? প্রান্ত তো আমার বাইক পেয়ে সুপার টানাটানি করতেছে। ও হো ভিউ, তার সাথে যদি আমি আপনাদেরকে এই নিচের ভিউটা একটু দেখাই, এই নদীটাই দেখা হচ্ছিল, খুব সুন্দর, পানিটা পরিষ্কার বাট বরফের মতো ঠান্ডা। তাহলে চলেন, আসো। ওরা কই ঢুকলো, এইদিকে গেল নাকি এইদিকে? এদিকে তো রাস্তা নাই, এদিকেও রাস্তা নাই, টানেল। নেপালে ফার্স্ট টানেলের মধ্যে ইন করলাম। বাবা, এখানে তো আবার স্পিড ব্রেকার। অনেক পুরাতন টানেল, দেখছেন অবস্থা, উপর থেকে খসে খসে পড়ে আই থিঙ্ক মাঝে মধ্যে। দূরত্ব খুব একটা বেশি না, হয়তো 200-300 মিটার, বাট অনেক বেশি পুরাতন। নেপাল হচ্ছে হিমালয়ের দেশ, হিমালয়ের কন্যা বলা হয় নেপালকে। ওই যে সামনের এই ভিউটা দেখেন, মাশাল্লাহ মাশাল্লাহ, আজকের দিনের সেরা ভিউ, জাস্ট সুপার। হিমালয়, তার সাথে দুই সাইডে পাহাড়, মাঝখান দিয়ে রাস্তা, পানিটা দেখতেও ভালো লাগতেছে। হাহা, চলে আসছে আবার হাতে ট্র্যাম 400। এই বাইকটা রাইড করতে এতটা মজা রে ভাই, অ্যান্ড কনফিডেন্সটা এক কথায় অস্থির অস্থির। ব্রেকিং, ব্যালেন্স, সুন্দরভাবে ধরতেছে এই ভাঙাচোরার মধ্যে এবিএসটা। ও ও, এই নেপাল ট্যুরে আমার মনে হয় যে ভালো একটা বাইক হয়েছে আমার জন্য। আগে থেকেই প্ল্যান করছি যে না, এইবার আর স্পোর্টস বাইক নিব না, নিলে আমি খাতাম, খেল খাতাম। এইটা কি ফুল গ্রাম আমি শিওর না, বাট যেদিকে তাকাচ্ছি সেই দিকেই ফুল। নমস্তে, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, হোটেল সুপার ভিউ, চারিপাশে কত ফুল দেখছেন, ব্যাপারটা ভালো লাগছে। রেডিয়েটরের শব্দটা কি বোঝা যায়? হ্যাঁ, থামছে। এই বাইকটার রেডিয়েটর এত ফাস্ট অন হয়,
যদি জ্যাম জটে থাকি বা বাইকটাকে আস্তে রাইড করা হয় বা এই যে অফরোডিংয়ের ক্ষেত্রেও রেডিয়েটরটা হুটহাট অন হয়ে যায়। আমার মনে হয় যে 5 মিনিটে 2বার অন হয়। মাত্রই এই ডেঞ্জারাস ঢালটা অতিক্রম করে উপরে উঠছি, বেশ চিন্তা করে এই বাইকটা রাইড করতে হচ্ছে। অবস্থা দেখছেন রাস্তার? ও রে শেট, এটা আবার কেমন রাস্তা? এমন রাস্তা তো আমি জীবনেও দেখি নাই। ও হো, পড়তে গেছিলাম এখনই। পড়লে তো একদম গাড়ি শেষ হয়ে যেত। আর এই বাইকটার যে ওয়েট 179 কেজি, এটাকে কন্ট্রোল করাটাও এতটাও ইজি না। সুপার সুপার এক্সট্রিম অফরোডিং রে ভাই। আচ্ছা 22-তে উঠছে বাইক, সে উঠতেছে বাঘের মতো, বাট একটু 19-20 হলেই রিক্স আছে। আল্লাহ ভরসা। ও ও ও, এই ঢালটা ডেঞ্জারাস। ওকে, ফার্স্ট গিয়ার। অ্যান্ড ক্যামেরাতে কতটুকু বুঝতে পারতেছেন আমি জানি না। ওকে ওকে, ও নো নো নো, পা ছাড়া কোনো অপশন নাই। কেটিএম নিয়ে জীবন ভাই একটু আটকা গেছিল। অফরোডিং কাকে বলে, কত প্রকার, যদি আপনি দেখতে চান বা ফিল নিতে চান তাহলে আপনাকে আসতে হবে নেপাল রাইডে। ওরে বাবা, ভিডিওতে কতটুকু বুঝতে পারছেন আমি জানি না, বাট মাত্র তো শুরু হয়েছে। এটা সুন্দর লাগতেছে। ও মাই গড, একটা ব্যাপার আছে কিন্তু। ঢালটা কি এরকম সোজা মনে হয়? এমনি নিচে। যাই হোক, হাত সরিয়ে কথা না বলি। খুব শান্ত কিন্তু ভেড়া, এই ব্যাপারটা সুন্দর। দু একটা ভেড়ার গলায় আই থিঙ্ক ঘন্টা, এই জন্য টুংটাং টুংটাং শব্দ। ও সুন্দর। কষ্টের মধ্যেও কিন্তু একটা প্রশান্তি আছে এখন। 200, 400, হ্যাঁ এমনই তো, অনেকগুলাই তো দেখলাম। 400 ভেড়া। আস্তে আস্তে আস্তে, ডাইনে আসেন, বামে কাদা। ডাইনে হো। সিয়াম বেড়ে যাও, বেড়ে যাও। ও ও, 10-15 মিনিট ধরে এই রাস্তাটাতে আমরা 6 জন ছাড়া কাউকে চোখে পড়ে নাই। সুবহান আল্লাহ, আজকে যতগুলো ঝর্ণা দেখছি তার মধ্যে এইটা সেরা। ওই উপরের পাহাড় থেকে পানিটা স্পিডে এখানে
স্লাইটলি পানি আমার মুখে লাগতেছে, হাতে লাগতেছে, এইটাও ফিল করা যাচ্ছে। এই রাস্তাটুকু ডেঞ্জারাস, যদিও মোটামুটি রাস্তা ছোট না, মানে চিপা না, বড় আছে, বাট সাইডে কিচ্ছু নাই। এইখান থেকে নিচের দিকে তাকালেই তো ভয় করতেছে, ওই সাইড দিয়ে আর কি বাইক রাইড করব, পড়ে গেলে খুঁজে পাওয়া যাবে না। ওকে, নো ইস্যু। ওকে ওকে, নো ইস্যু ভাই, সাবধান সাবধান, ক্লাস ছেড়ে দেন, ক্লাস। ও, আমি আর জীবন ভাই একটু পেছনে পড়ে গেছি, পেছনে দাঁড়াইছিলাম একটু চা খাওয়ার জন্য, তারপর দুজন রওনা শুরু করছি আবার। ওরা হয়তো সামনে কোথাও গিয়ে দাঁড়াইছে। যেই কাহিনীগুলো হবে বা রোডের যে কন্ডিশন, চলেন আপনাদেরকে একটু মিউজিকের সাথে ব্যাপারটা শো করি। ভাই এফজেড নিয়ে পড়ে গেছে। এই তো সবার বাইক। জায়গাটা খুব সুন্দর, খুব সুন্দর, কালারফুল একটা জায়গা। আর এই জায়গার নাম কি? জাগাত। আমরা আছি হচ্ছে জাগাতে, ছোট্ট একটা জগতে আছি। এই জগৎটা বেশ সুন্দর, সুন্দর একটা গ্রাম, একটা হোটেল, তারপর আরও একটা হোটেল, বেশ কয়েকটা হোটেল। এরিয়াটা অনেক সুন্দর। তার সাথে আমরা এই হোটেলটাতে ব্রেক দিছি, এখানে আমরা একটু খাওয়া দাওয়া করব। এই যে আমাদের বাইকগুলা। অ্যান্ড কিছুক্ষণ আগে আমাদের এক ভাই একটু পড়ে গেছে, তেমন কোনো কিছুই হয় নাই। খাওয়া দাওয়ার যে ব্যাপারটা। আচ্ছা প্রান্ত, কি খাচ্ছ? চাউমিন নিছি আমরা। চাউমিন? আমরা চাউমিন দিয়ে লাঞ্চ করতেছি অলমোস্ট। বুটও আছে, চাউমিনের মধ্যে বুটও আছে। যদি আরেকটু দেরি করি তাহলে আমার খাবারটা শেষ হবার চান্স নাই, তবে আমার লেট হয়ে যাবে, এটাই। আর এইখান থেকে আমাদের টার্গেট হচ্ছে, যেখানে ছিল হয়তো পারবো না, তারপরে আরও একটা টার্গেট নেওয়া হয়েছে। কি টার্গেট? বাট এটা মিস করা যাবে না। আচ্ছা, আপনারা এই এরিয়াটা একটু দেখে আসেন। কই চলে আসলাম? এটা দুই সাইডে পাথরের পাহাড়, আর মাঝখানে আমি আর ট্রাম 400। কাহিনী না শেষ হয় নাই। ভাবছিলাম একদম আপনাদের সাথে হোটেলে গিয়ে কথা বলবো, বা আমরা আজকে যেখানে থামবো ওইখানে গিয়ে কথা বলবো, বাট তার আগেই আবারও অফরোডিং। আপনাদেরকে হয়তো একটা সুন্দর জৌ দেখাইলাম, যেতে যেতে এই ব্যাপারগুলো আরও চোখে পড়বে। তো আমার কাছে যে ব্যাপারটা মনে হয়, সামনের বছর যারা নেপালে আসবেন আমাদের থেকে একটু কম ভাঙাচোরা পেতে পারেন, কারণ এই যে আমার হাতের ডাইনে যদি লক্ষ্য করে দেখেন, রাস্তার কাজ চলতেছে, মাঝে মধ্যে কিছু কিছু জায়গায় দেখলাম।
তো সম্ভাবনা আছে যদি আপনারা সামনের বছর আসেন ভাঙাচোরার পরিমাণ একটু কম পাবেন। ও হো হো, আমি কি এখন সুইজারল্যান্ড? এমন কিছু ভিউ দেখা যায় কিন্তু। ওরে বাবা, নিচে তাকানোর সাথে লাইক হার্টের মধ্যে এরকম করে উঠছে। ডান সাইডে আমি যাব না, বাম সাইডে থাকি। ভয়ঙ্কর সুন্দর, যেমন ভয়ঙ্কর তেমন সুন্দর। কি কি লিক হয়েছে? আমার টায়ার? শিওর? কিভাবে? আমার টায়ার নাকি লিক হয়ে গেছে। আলামিন বললো হাওয়া নাই। আলামিন বললো ও দেখো কম না। আমাদের আজকের রাইডটা কিন্তু এক্সট্রিম একটা রাইড হচ্ছে, যেটা এখনও শেষ হয় নাই। আমাদেরকে এখনও 35 কিলোমিটার মতো যেতে হবে। আর যদি আমার টায়ারে হাওয়া না থাকে তাহলে তো ফুল একটা প্যারা হয়ে যাবে। এই 35 কিলোমিটার গিয়ে পৌঁছাইতে হবে অবশ্যই। এই রাইডটার মধ্যে কখনো কখনো 5-10 স্পিডে বাইক রাইড করছি, আবার কখনো কখনো আমার মনে হয় 20-25-30-এর উপরে যায় নাই। এখন চলতেছে কত, 20 স্পিডে বাইক রাইড। ডেঞ্জারাস একটা জায়গায় আছি। জীবন হয়তো অনেকক্ষণ ধরে উঠে যেতে পারলো, আমি কি পারবো? আমার তো হাওয়াই নাই টায়ারে। বাট আমার খুব একটা সমস্যা হয় নাই। ভাই এটা কি রাইড ছিল? রাত বাজে 8:30। আজকের কাহিনী ছিল অনেক বেশি এক্সট্রিম। কাহিনীর ব্যাপারে শুনবো না, তবে এখন হচ্ছে প্রান্তর কাছ থেকে এই খাবার দাবারের ব্যাপারে একটু শুনবো। কি অর্ডার করা হয়েছে অ্যান্ড প্রাইস অ্যান্ড এভরিথিং। আমরা অর্ডার করছি মেনলি এখানে যে নেপালিস থালি আছে, থালির সাথে আমরা অনেকগুলো অপশন ছিল, চিকেন, বাফলো। আমরা বাফলোটা চয়েস করছি। বাট একটা ইন্টারেস্টিং বিষয় বলি, সেটা হলো আমরা কাঠমান্ডু থেকে যত দূরে যাব খাবারগুলো নো থ্যাঙ্কস, খাবারগুলোর প্রাইস বাড়বে আর সাথে সাথে আমাদের অপশন কমতে থাকবে। কালকে কিন্তু আমরা অনেকগুলো অপশন পাইছি, বাট আজকে শুধু বাফালো। আর আমরা মানাং যাওয়ার পর হয়তো আরো কম অপশন পাবো। ওখানে বেজিস এগুলোর দামই অলমোস্ট 600-র উপরে। আচ্ছা, তো এই যে আজকে যে প্যাকেজটা হয়তো দেখা যাচ্ছে, হ্যাঁ ওকে। তো এই যে প্যাকেজটা, এটার দাম হচ্ছে 950 টাকা। বাফেলোর মাংস, যেটা একটু ক্লোজলি আপনাদেরকে দেখাই। আমি এর আগে কখনো খাই নাই, সত্যি কথা, এটা কখনো ট্রাই করা হয় নাই। আমার আজকের এই ভিডিওটা এখানেই শেষ করব। কোথায় আসি, কোন প্লেসে আসি, নেক্সট ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব। অ্যান্ড নেক্সট ভিডিওটা শুরু হবে একটা আকর্ষণীয় জায়গা থেকে। আমার মনে হয় ভিউটাও না সুপার থাকবে। আজকের আপডেটটা যদি আমি আপনাদেরকে শেয়ার করি, আমাদের রাইডটা শুরু হয় 11টা থেকে 7:30 পর্যন্ত। 11টা, 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 7:30। টোটাল হচ্ছে 8.5 ঘন্টায় বাইক রাইড করছি। কত কিলোমিটার জানেন? 800 কিলোমিটার, 200 কিলোমিটার, 500 কিলোমিটার, এমন কিছুই না। 8.5 ঘন্টায় বাইক রাইড করছি মাত্র 97 কিলোমিটার। এত ডেঞ্জারাস অফ রোডিং। সকালে 97 কিলোমিটার দেখে এটার খুব তাচ্ছিল্য করছিলাম। 97 কিলোমিটার না, আমাদের তো এখানে টার্গেট ছিল না। আমরা আমাদের ভাবছিলাম একটু আমরা সামনে মানাং ছিল। চলে যাব। মানাং তো দূরে থাক, এই জায়গায় আসতে যে আমাদের রাত্রে 1.5 ঘন্টা রাইড করা লাগছে। মানাংয়ের যে হোটেল ওনার, আমরা তো বুক করতে যাচ্ছিলাম, সে বলছে ভাই আপনারা পারবেন না, আপনারা কাল সকালে আসেন। বাট আসলে আমরা পারিনি। আর খাওয়া দাওয়া হচ্ছে। এই হচ্ছে কাহিনী, জাস্ট এতটুকুই। 8.5 ঘন্টায় যদি আপনি চিন্তা করেন 97 কিলোমিটার রাইড করা হয়েছে, তার মানে কি টাইপের রোড। আপনি যদি ভাবেন 8-12-96 কিলোমিটার, মানে ঘন্টায় আমরা রাইড করছি হচ্ছে 12 কিলোমিটার, মাত্র 12 কিলোমিটার। এরকম এক্সট্রিম রাইড বা আপনারা যদি নেপালের প্ল্যান করেন, অবশ্যই চিন্তা ভাবনা করে ফুল প্রিপারেশন নিয়েন, তারপরে কিন্তু নেপালে আসবেন। যাই হোক, কথা বেশি বলে ফেলছি, আজকের ভিডিওটাও বেশি বড় হয়ে গেছে। সবার সাথে কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।
এই ইয়োগের মাংসর ব্যাপারে জাস্ট আপনাদেরকে এতটুকুই বলবো, এই যে একটু ক্লোজলি দেখেন, এটা এত পরিমাণ শক্ত, তার সাথে টেস্টটা না খুব একটা বেটার না।